নবী রাহমাতুল লিল আলামিন এই হাদিসের মধ্যে জানাবে এই দুনিয়ার জমিনে যে উম্মত পাঁচটা জিনিস হাসিল করবে, পাঁচটা জিনিসকে মূল্যায়ন করবে, পাঁচটা জিনিসকে কদর করবে, ওই উম্মত দুনিয়া পরকাল উভয় জগতে ধন্য হয়ে যাবে। ওই উম্মত আল্লাহ তাআলাকে পেয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এক নম্বর শাবাবাকা ক্বাবলা হারামিক। মায়া নবী রাহমাতুল আলামিন বলেন এই দুনিয়ার জমিনে যে উম্মত বৃদ্ধ হওয়ার পূর্বে, বুড়া হওয়ার পূর্বে যে উম্মত যৌবনটারে কাজে লাগাইতে পারবে, যে উম্মত যৌবনটারে কাজে লাগায়, ওই উম্মত দুনিয়া পরকাল উভয় জগতে ধন্য হয়ে যায়, ধন্য হয়ে যায়। হে নবীর উম্মত, হে বৃদ্ধ বাবারা, মায়া নবী রাহমাতুল লিল আলামিন কি জন্য বৃদ্ধ হওয়ার পূর্বে, বুড়া হওয়ার পূর্বে যৌবনকালে কাজে লাগানোর কথা বলছে। এই যৌবনকালে এই নবীর উম্মত ইবাদত বندگی করা আপনার আমার জন্য যত সহজ। এই মুসলমান যখন বয়স বেশি হয়ে যায়, 60-70 বছর যখন বয়স হয়ে যায়, বলেন তো ইবাদত বندگی করা সহজ না কঠিন? যারা বলেন সহজ না কঠিন? কঠিন হয়ে যায়। কেন কেন 60-70 বছর বয়স হয়ে গেলে শরীর দুর্বল হয়ে যায়, কোমর ব্যথা, হাঁটু ব্যথা শুরু হয়ে যায়। এই যে আমি শেয়ারুদ্দিন বাবু করি, এই মুহূর্তে এই মঞ্চে দাঁড়াইয়া আমি একটানা যদি 2-3 ঘন্টা নামাজ পড়ি, বলেন তো আমার দ্বারা সম্ভব না অসম্ভব? আর 60-70 বছর একটা বৃদ্ধ বাবা 1 ঘন্টা একটানা দাঁড়াইয়া বলেন তো নামাজ পড়া সম্ভব না অসম্ভব? অসম্ভব হয়ে যাবে, কষ্ট হয়ে যাবে। এই জন্য শাবাবাকা ক্বাবলা হারামিক, বৃদ্ধ হওয়ার পূর্বে, বুড়া হওয়ার পূর্বে এই যৌবনটারে কাজে লাগাও। এর যুবক ভাই, এই যৌবনটারে কেমনে কাজে লাগাইবা? এই যৌবনকালে বেশি বেশি যদি ইবাদত করো, এই যৌবনকালে বেশি বেশি যদি নফল নামাজ পড়ো, এই যৌবনকালে বেশি বেশি যদি কোরআন তেলাওয়াত করো, এই যুবক ভাই যখন বৃদ্ধ হয়ে যাইবা, যখন বুড়া হয়ে যাইবা, বুড়া হওয়ার কারণে, বৃদ্ধ হওয়ার কারণে নফল নামাজ বেশি বেশি পড়া অসম্ভব হয়ে যাবে। আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি যখন বৃদ্ধ হয়ে যাইবা, ওই সময় তুমি নফল নামাজ পড়তে না পারো, এ বান্দা শুনে নাও, আমি আল্লাহ তাআলা তোমার আমল নামায় নফল নামাজ পড়ার সওয়াব দান করে দিব। জুড়ে বলেন না সুবহানাল্লাহ, আর জুড়ে বলেন না সুবহানাল্লাহ। যুবক বয়সে নফল নামাজ বেশি পড়তে পারেন, বৃদ্ধ হয়ে গেলে বেশি পড়তে পারেন না। পড়তে না পারলে আল্লাহ তাআলা নফলের সওয়াব দিবে। যেমন এই দুনিয়ার জমিনে অনেক আল্লাহর বান্দা সরকারি চাকরিজীবী, সরকারি চাকরি করে, এই নবীর উম্মত সরকারি চাকরিজীবীর মেয়াদ ধরেন 30 বা 35 বছর। মেয়াদ যখন শেষ হয়ে যায়, এই মুসলমান যখন রিটায়ার হয়ে যায়, বলেন তো সরকারি পেনশন দেয় কি দেয় না? যেটা বলেন দেয় কি দেয় না? রিটায়ার হয়ে যাওয়ার পর সরকারি পেনশন দেয়। ওই সরকারি চাকরিজীবী যদি মারা যায়, হে নবীর উম্মত ওনার বিধবা পেনশন পায়। হে নবীর উম্মত, আল্লাহ তাআলা বলে যে বান্দা যৌবনকালে বেশি বেশি নফল করবে, ইবাদত করবে, যখন বুড়া হয়ে যাবে, যখন বৃদ্ধ হয়ে যাবে, ওই সময় ওই বান্দাগুলো রিটায়ার মতো হয়ে যাবে। বেশি ইবাদত করে নফল পড়া ওই বান্দার জন্য অসম্ভব হয়ে যাবে। আমি আল্লাহ তাআলা ওই বান্দার নফল নামাজ না পড়লেও, নফল রোজা না রাখলেও, আমি আল্লাহ তাআলা ওই বান্দারে সওয়াব দান করে দেব। যেটা বলেন না সুবহানাল্লাহ। 2 নম্বর ওয়াসিহাতাকা ক্বাবলা সুকুমিক। মায়া নবী রাহমাতুল লিল আলামিন বলে, ও
অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতারে কাজে লাগাও, অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতারে কাজে লাগাও। এই যুবক ভাই, ও বিদ্যুৎ, সুস্থতা কত বড় নিয়ম। যে বান্দা হাসপাতালের বেডে শুয়ে আছে, ওই অসুস্থ বান্দার গিয়া জিজ্ঞাসা করো, এ ভাই তুমি 1 মাস ধরে হাসপাতালের বেডে অসুস্থ হইয়া শুয়ে আছো, এ বান্দা তোমার কাছে কেমন লাগে? ওই অসুস্থ বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ যদি আমারে সুস্থ রাখতো, 1 মাস যদি না খায়া থাকতাম তারপরে কষ্ট মনে হইতো না। যদি আল্লাহ আমারে সুস্থতা দান করতো, জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান, সুস্থতা অনেক বড় নিয়ামত। এই জন্য মায়ের নবী বলে, অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতারে কাজে লাগাও। এখন তুমি সুস্থ আছো, এখন যদি বেশি বেশি ইবাদত বন্দেগী করো, বেশি বেশি যদি নফল পড়া, যখন অসুস্থ হয়ে যাইবা বেশি পড়া সম্ভব না। আল্লাহ তাআলা বলে, অসুস্থ হয়ে যাওয়ার পরেও না পড়তে পারলেও আমি আল্লাহ তাআলা সওয়াব থেকে বঞ্চিত করব না, আমি আল্লাহ সওয়াব দান করে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। 3 নাম্বার, ওয়াদিনাকা ক্বাবলা বাকুরিক। মায়ার নবী রাহমাতুল্লিল আলামিন বলে, দরিদ্রতা আসার পূর্বে হে উম্মাহ দনট্টকারে কাজে লাগাও। এমন একটা সময় আসবে, এই বান্দা তোমার কাছে টাকা পয়সা থাকবে না। একটা মানুষ সব সময় বড় লোক থাকে না, সব সময় টাকা পয়সার মালিক থাকে না। এই নবীর উম্মত গরিব হয় কি হয় না? জোরে বলেন হয় কি হয় না? এই নবীর উম্মত সব সময় কোটিপতি থাকে না। আল্লাহ অনেক কোটিপতি, আল্লাহ মুহূর্তে ফকির বানায় দেয়, আবার অনেক ফকির আল্লাহ মুহূর্তে কোটিপতি বানায় দেয়। এই জন্য মায়ের নবী বলে, দরিদ্রতা আসার পূর্বে তোমার ধনত্বকারী কাজে লাগাও। এখন তোমার টাকা পয়সা আছে, ধন দৌলত আছে, এখন যদি দান খয়রাত বেশি বেশি করো, যখন টাকা পয়সা থাকবে না, গরিব হয়ে যাইবা, দুর্বল হয়ে যাইবা, ওই সময় দান করতে মনে চাইলেও করতে পারো না, কারণ অর্থ নাই। আল্লাহ তাআলা বলে, বান্দা শুনে নাও, দান করতে না পারলেও আমি আল্লাহ তাআলা দানের সওয়াব আমি আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় দান করে দেব। আর জুড়ে বলেন না সুবহানাল্লাহ। 4 নাম্বার, ওয়া ফারাগতা ক্বাবলা শুগলিক। মায়ার নবী রাহমাতুল্লিল আলামিন বলে, এই উম্মত শুনো, ব্যস্ততা হওয়ার পূর্বে এই উম্মত অবসর সময়টারে কাজে লাগাও। এই উম্মত এমন একটা সময় আসবে তোমার ব্যস্ততা বেড়ে যাবে। এই উম্মত, মানুষের বয়স যত বেশি বাড়ে, বলেন তো ব্যস্ততা বাড়ে না কমে? জোরে বলেন, বাড়ে না কমে? বয়স যদি বাড়ে, মানুষের ব্যস্ততা তত বাড়ে, আর বয়স যত কম ব্যস্ততাও তত কম। এই ময়দানে অনেক যুবকের বয়স 15-16 বছর। এই নবীর উম্মত, ওই যুবকের সংসারের কোনো টেনশন নাই, ছেলে মেয়ের কোনো টেনশন নাই, গাড়ি বাড়ির কোনো টেনশন নাই, সংসারের কোনো টেনশন নাই। আবার ওই 16-17 বছরের ওই যুবকটা যখন 25-26 বছরে চলে যাবে, ওই যুবকটা যখন বিয়ে শাদী করবে, বলেন তো টেনশন বাড়বে না কমবে? ব্যস্ততা বাড়বে না কমবে? ওই সময় ব্যস্ততা অনেক বেড়ে যাবে। মায়ার নবী রাহমাতুল্লিল আলামিন বলে, ওই সময় সংসারের ব্যস্ততা বেড়ে যাবে, বাড়ি গাড়ি টেনশন বেড়ে যাবে, বাড়ি গাড়ির ব্যস্ততা বেড়ে যাবে, সংসারের ব্যস্ততা বেড়ে যাবে, মেয়েকে বিয়ে শাদী দেওয়া লাগবে, ওই ব্যস্ততা বেড়ে যাবে, ছেলেকে বিবাহ করানো লাগবে, ওই ব্যস্ততা বেড়ে যাবে, টেনশন ভিতরে ঢুকে যাবে, গাড়ি বাড়ি করতে পারে না ছেলে মেয়ের জন্য, ওই টেনশন ভিতরে ঢুকে যাবে। বয়স যত বাড়ে ব্যস্ততাও তত বাড়ে। এই জন্য মায়ের নবী বলে, ও ফারাগতা ক্বাবলা শুগলিক। এই উম্মত শুনে নাও, ব্যস্ততা হওয়ার পূর্বে অবসর সময়
সময়টারে কাজে লাগাও। এখন অবসর সময়, এখন তুমি যদি বেশি বেশি ইবাদত করো, যখন ব্যস্ত হয়ে যাবে ওই সময় নফল ইবাদত বন্দেগী তুমি যদি কমও করতে পারো, এই উম্মত শুনে নাও, আল্লাহ তাআলা ওই বান্দারে আমল নামায় সওয়াব দান করে দিবে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। 5 নাম্বার ওয়াহায়াতাকা ক্বাবলা মাউতিক। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলে, মৃত্যু আসার পূর্বে, মালাকুল মউত আসার পূর্বে এই উম্মত তোমার হায়াতটারে কাজে লাগাও, তোমার জীবনটারে কাজে লাগাও। এই উম্মত কোন সময় মালাকুল মউত চলে আসবে জানো না? কোন সময় আজরাইল আইসা জানটা কবজ করে নিয়ে যাবে, কোন সময় কবরে ডাক চলে আসবে, এ উম্মত তোমরা কেউ জানো না। এ উম্মত মালাকুল মউত আইসা একটা মিনিটও সেকেন্ড সময় দিবে না, 1 মিনিটও সময় দিবে না। মালাকুল মউত আইসা তুমি বড় লোক না গরিব না ফকির, তুমি শিল্পপতি না মিসকিন, এগুলো আজরাইল আইসা দেখবে না। মালাকুল মউত আসতে দেরি, তোমার জানটা কবজ করে নিয়ে যেতে দেরি না। জুড়ে বলেন না ঠিক না? এই জন্য মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলে, ওয়াহায়াতাকা ক্বাবলা মাউতিক। মালাকুল মউত আসার পূর্বে, আজরাইল আসার পূর্বে তোমার জীবনটারে কাজে লাগাও, তোমার হায়াতটারে কাজে লাগাও। যদি কাজে লাগাইতে পারো, এই উম্মত শুনে নাও, আজরাইল যখন চলে আসবে তোমার জান কবজ করার জন্য, এই মুসলমান ওই জান কবজ করার মুহূর্তে, ওই মুহূর্তে, ওই অবস্থায় তোমার ভিতরে যদি 6টা লক্ষণ পাওয়া যায়, 6টা আলামত পাওয়া যায়, 6টা লক্ষণে যদি একটা লক্ষণও পাওয়া যায়, আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে মৃত্যু দান করবে। এই মুসলমান ভালো মৃত্যু দান করবে, আপনার জন্য জান্নাতুল ফেরদাউস অপেক্ষা করবে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। লক্ষণ কয়টা? যার মালাকুল মউত জান কবজ করার আগে, মৃত্যুর আগে যদি 6টা লক্ষণ পাওয়া যায়, 6টার যে কোনো একটা লক্ষণ যদি আপনার ভিতরে পাওয়া যায়, এই নবীর উম্মত দাখালাল জান্নাহ, ওই উম্মত গুলো আল্লাহর জান্নাতে চলে যাবে। 1 নাম্বার লক্ষণ, মান আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ। একটা উম্মত মৃত্যুর আগে যদি শেষ কথা হয়, শেষ বাক্য যদি হয়, মান আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা পড়তে দেরি, দুনিয়া থেকে বিদায় হতে দেরি না। কালিমা পড়ার সাথে সাথে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, দাখালাল জান্নাহ, ওই উম্মত আল্লাহর জান্নাতে চলে যাবে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এখন এই দুনিয়ার জমিনে অনেক আল্লাহর বান্দা আছে, দেখবেন মৃত্যুর আগে যখন মালাকুল মউত জান কবজ করে নিয়ে যায়, অনেক আল্লাহর বান্দা নাক দিয়ে মুখ দিয়ে রক্ত বের হয়, অনেক আল্লাহর বান্দার কান দিয়ে রক্ত বের হয়, অনেক আল্লাহর বান্দা এই দুনিয়ার জমিনে আছে, মৃত্যুর আগে দেখবেন প্রস্রাব পায়খানা পর্যন্ত করে দেয়। এই মুসলমান করে কি করে না? জুড়ে বলেন করে কি করে না? এই মুসলমান প্রস্রাব পায়খানা কেন করবে? নাক দিয়া মুখ দিয়া কান দিয়া কেন রক্ত বের হয়? মালাকুল মউত এত কষ্ট দিয়া, এত বেজ্জতি করিয়া, এত লাঞ্ছিত করিয়া মালাকুল মউত ওই বান্দার জানকে কবজ করে নিয়ে যায়। ওই বান্দা কষ্ট সইতে না পেরে প্রস্রাব পায়খানা পর্যন্ত করে দেয়। এই নবীর উম্মত, আর যেই উম্মত মৃত্যুর সময় কালিমা পড়ে পড়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, দাখালাল জান্নাহ, ওই উম্মত আল্লাহর জান্নাতে চলে যাবে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। 2 নাম্বার, এই দুনিয়ার জমিনে কোন আল্লাহর বান্দা মৃত্যুর আগে ভালো কাজ করতে গিয়ে যদি মারা যায়, কি করতে গিয়া? বলেন না কি করতে গিয়া? ভালো কাজ করতে গিয়ে যদি মারা যায়। ভালো কাজ মানে কি? ধরেন আপনাদের এই এলাকা থেকে খুলনা সিনেমা হলে গিয়ে সিনেমা দেখা, এটা ভালো কাজ? ভালো কাজ?
এই এলাকা থেকে আপনি খুলনা শহরে একটা যাত্রার ভেন্ডরে গেছেন যাত্রা দেখার জন্য, এটা ভালো কাজ? ভালো না খারাপ? যেটা বলেন ভালো না খারাপ? খারাপ। মায়া নবী রাহমাতুল্লিল আলামিন বলে, ভালো কাজ করতে গিয়ে যদি কোনো উম্মত মারা যায়, ভালো কাজ বলতে বোঝায় এই যে আপনাদের এলাকা থেকে ধরেন মক্কা মদিনায় হজ করার জন্য গেছে, হজ করতে গিয়ে যদি মারা যায়, কোন আল্লাহর বান্দা টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে গিয়ে যদি মারা যায়, কোন আল্লাহর বান্দা সিল্লার মধ্যে গিয়ে যদি মারা যায়, কোন আল্লাহর বান্দা তাবলীগে গিয়ে যদি মারা যায়, কোন আল্লাহর বান্দা ঘর থেকে বের হয়েছে নামাজ আদায় করার জন্য মসজিদে আসবে, রাস্তার মধ্যে মারা গেছে, আবার নামাজ পড়িয়া বাড়িতে রওনা হয়ে গেছে, রাস্তায় মারা গেছে। আমার অনেক আল্লাহর বান্দা মসজিদের মধ্যে মারা যায়, নামাজি দাঁড়ায় মারা যায়, অনেক আল্লাহর বান্দা রুকুতে গিয়া মারা যায়, অনেক আল্লাহর বান্দা সিজদার মধ্যে গিয়া মারা যায়। এগুলো ভালো কাজ না খারাপ কাজ? জোরে বলেন ভালো না খারাপ? মায়া নবী রাহমাতুল্লিল আলামিন বলে, এই ভালো কাজ করতে গিয়া কোন উম্মত যদি মারা যায়, ওই উম্মতের মৃত্যুটা জান্নাতে মৃত্যু হয়, ভালো মৃত্যু হয়, ওই উম্মত গুলো জান্নাতে যাওয়ার আশা করা যায়, জান্নাতে যাবে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এই যুবক ভাইরা, এই বৃদ্ধ বাবারা, আপনাদের আমাদের তো মরতেই হবে, কবরে যাওয়াই লাগবে। এ নবীর উম্মত, আপনার মৃত্যুটা ভালো মৃত্যু হইল কিনা এ মুসলমান জানার লক্ষণে 6টা, এগুলো জানার দরকার আছে না নাই? কথা কোন আছে নাই? এখানে যারা আছেন অনেকের মা বাবা দাদা দাদি মারা গেল, আপনার মা বাবার মৃত্যু দাদা দাদির মৃত্যুটা ভালো মৃত্যু হইল কিনা এ মুসলমান আমরা জানি না। এখন আমরা যেহেতু জীবিত আছি, আমরাও মারা যাব, মৃত্যুর আগে মালাকুল মউত আপনার আমার কাছে আসার পূর্বে এই 6টা লক্ষণের একটা লক্ষণ যদি পাওয়া যায়, তাহলে আপনার মৃত্যুটা জান্নাতি মৃত্যু হবে, আল্লাহ আপনাকে জান্নাত দান করবে। যেটা বলেন না সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার, মান আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা পড়ে যেই বান্দা মারা যাবে দাখালাল জান্নাহ, ওই বান্দা আল্লাহর জান্নাতে চলে যাবে। যেটা বলেন না সুবহানাল্লাহ। 2 নাম্বার, ভালো কাজ করতে গিয়ে যদি মারা যায়, ওই উম্মতের মৃত্যুটা জান্নাতে মৃত্যু হয়, ভালো মৃত্যু হয়, ওই উম্মত জান্নাতে যাওয়ার আশা করা যায়। 3 নাম্বার, কোন আল্লাহর বান্দা যদি শুক্রবার রাতে অথবা শুক্রবার দিনে কোন আল্লাহর বান্দা যদি মারা যায়, কি বার? বলেন কি বার? শুক্রবার রাতে, শুক্রবার রাতে বা দিনে কোন বান্দা যদি মারা যায়, ওই বান্দার মৃত্যুটা ভালো মৃত্যু হয়, জান্নাতে যাওয়ার আশা করা যায়। যদি বলেন না সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনে অনেক আল্লাহর বান্দা আছে, এই নবীর উম্মত শুক্রবার রাতে মারা যায় বা শুক্রবার দিনেও মারা যায় কে যায় না বলেন? তাহলে যারা শুক্রবার রাতে বা দিনে মারা যায়, ওই উম্মত জান্নাতে যাওয়ার আশা করা যায়। এই জন্য আল্লাহর কাছে সব সময় দোয়া করবেন, এই মালিক, মালাকুল মউত কখন আসবে জানি না, আজরাইল আইসা জানতে করে নিয়ে যাবে, আল্লাহ মরতে তো হবে, আল্লাহ মৃত্যুটা যেন শুক্রবার রাতে, মৃত্যুটা যেন শুক্রবার দিনে হয়। আল্লাহর কাছে যদি দোয়া করেন, আল্লাহ অবশ্যই আপনার মৃত্যুটা অবশ্যই আল্লাহ শুক্রবার রাতে বা দিনেই আল্লাহ দান করবে। যদি বলেন না সুবহানাল্লাহ। তাহলে ভালো মৃত্যু 3 নম্বর আলামত, 3 নম্বর লক্ষণ, শুক্রবার রাতে অথবা শুক্রবার দিনে যেই বান্দা মারা যাবে, ওই বান্দার মৃত্যুটা জান্নাতে মৃত্যু হবে, ভালো মৃত্যু হবে, জান্নাতে যাওয়ার আশা করা যায়। 4 নম্বর, কোন আল্লাহর বান্দা মৃত্যুর আগে, কোন আল্লাহর বান্দা যদি কপালটা গামে, কি গামে? যেটা বলেন মৃত্যুর আগে
আল্লাহর বান্দার কপালটা যদি গেমে যায়, এ নবীর উম্মত, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, উনার সাকরাত যখন শুরু হয়ে গেল, মালাকুল মউত যখন চলে আসলো, মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে যখন আজরাইল চলে আসলো, মায়ার নবীর শরীরটা এত গরম হয়ে গেল, এত গরম হয়ে গেল, মায়ার নবীর কপালটা এত পরিমাণে কপালটা ঘামতেছে, এ নবীর উম্মত, কপাল ঘেমে ঘেমে মায়া নবী রাহমাতুল লিল আলামিনের কপাল থেকে ঘামগুলো বেয়ে বেয়ে পড়তেছে। আম্মা জান আয়েশা বারবার কাপড়ের আঁচল ভিজাইয়া মায়ার নবীর কপালের মধ্যে দেয়। মায়ার নবী ডাক দিয়ে বলে, এ আয়েশা, কোন উম্মত মৃত্যুর আগে যদি কপালটা ঘামে, কপাল ঘেমে ঘেমে ঘামগুলো যদি বেয়ে পড়ে, ওই উম্মতের মৃত্যুটা ভালো মৃত্যু হয়, ওই উম্মতের মৃত্যুটা জান্নাতি মৃত্যু হয়। জুড়ে বলেন না সুবহানাল্লাহ, আরো জুড়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে কয় নাম্বার গেল? 4 নাম্বার। এমন আছে ভালো মৃত্যু, জান্নাতের মৃত্যু, এই নবীর উম্মত। 5 নাম্বার লক্ষণ হইল, কোন আল্লাহর বান্দা জিহাদের ময়দানে গিয়া যদি মারা যায়, কোন আল্লাহর বান্দা যুদ্ধ করতে গিয়া যদি মারা যায়, কোন আল্লাহর বান্দা রাজপথে গিয়া নবীজির ইজ্জত রক্ষার জন্য এই মুসলমান আন্দোলন করিয়া পুলিশের গুলি খাইয়া যদি মারা যায়, কোন আল্লাহর বান্দা যদি গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়, কোন আল্লাহর বান্দা যদি আগুনে পড়ে মারা যায়, একটা আল্লাহর বান্দা যদি পানিতে ডুবে মারা যায়, ওই উম্মতের মৃত্যুটা ভালো মৃত্যু হয়, জান্নাতের মৃত্যু হয়, জান্নাতে যাওয়ার আশা করা যায়। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই দুনিয়াতে অনেক মানুষ আগুনে পড়ে মারা যায় কি যায় না? গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায় কি যায় না? অনেক মারা যায়, অনেক মারা যায়। এই জন্য যুবক বায়ু বিন্দু বাবারা, জিহাদ করতে করতে যদি মারা যাও, নবীজির ইজ্জত, নবীকে কেউ গালি দিয়েছে, নবীকে নিয়ে ব্যঙ্গ চিত্র করেছে, প্রতিবাদ করার জন্য রাজপথে নেমে গুলি খাইয়া যদি মারা যাও, আল্লাহ তাআলা তোমাকে শহীদের মর্যাদা দান করে দেবে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এই হলো 5 নাম্বার লক্ষণ, 5 নাম্বার আলামত চলে গেল। এবার আসেন 6 নাম্বার। মৃত্যুর আগে একটা আল্লাহর বান্দা যদি ডায়রিয়া হয়ে মারা যায়, পেটের রোগে মারা যায়, কি হয়? যেটা বলেন পেটের রোগ হয় কি হয় না? ডায়রিয়া হয় কি হয় না? মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কোন আল্লাহর বান্দার মৃত্যুটা যদি ডায়রিয়া অবস্থায় মারা যায়, অসুস্থ হইয়া মারা যায়, অনেক আল্লাহর বান্দা এই দুনিয়ার জমিনে আছে ক্যান্সার রোগ হইয়া মারা যায়, প্যারালাইসিস হইয়া মারা যায়, আছে না নাই? অভাব নাই, অভাব নাই। এই জন্য মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলে, কোন আল্লাহর বান্দা যদি পেটের রোগে মারা যায়, ডায়রিয়া হইয়া মারা যায়, ওই উম্মতের মৃত্যুটা ভালো মৃত্যু হয়, জান্নাতের মৃত্যু হয়। এই দুনিয়ার জমিনে এই নবীর উম্মত এখন অসুস্থ হইয়া মারা গেলে, ডায়রিয়া হইয়া মারা গেলে, ক্যান্সারের রোগ হইয়া মারা গেলে, অনেক মানুষ বলে যে লোকটা ভালো ছিল না, যদি ভালো থাকতো আল্লাহ কি তারে প্যারালাইসিস দিত, আল্লাহ কি তারে ক্যান্সার রোগ দিত, যদি ভালো হইতো আল্লাহ কি তারে ডায়রিয়া দিয়ে আল্লাহ কি তারে দুনিয়া থেকে উঠায় নিয়ে যেত। এরকম বলে কি বলে না? যেটা বলেন, বলে কি বলে না? অনেক বলে। যদি ভালো হইতো তাহলে অসুস্থ হইয়া কি মারা যাইতো, গাড়ি অ্যাক্সিডেন্ট হইয়া মারা যাইতো, তাহলে আগুনে পুড়িয়া কি মারা যাইতো, পানিতে ডুবে কি মারা যাইতো, বলে কি বলে না? খারাপ ছিল, এই জন্যই আল্লাহ তারে শাস্তি দিয়া, ভোগান্তি দিয়া আল্লাহ তারে দুনিয়া থেকে বিদায় করছে। হে নবীর উম্মত, এখন জানতে চাই মায়ার নবী রাহমাতুল লিল আলামিন উনি ভালো ছিলেন না খারাপ ছিলেন? বলেন, নবী যে ভালো ছিল না খারাপ ছিল? কত পার্সেন্ট?
জোরে বলেন কত পার্সেন্ট? আমাজে মনে হয় 90% হতে পারে, 95%। নবীজি ভালো ছিল কত পার্সেন্ট? নবীজির রোগ বালাই বিপদ আপদ নবীজির কম ছিল না বেশি ছিল? বেশি ছিল। তাহলে যারা বলে বিপদ আপদ যাদের বেশি, রোগ বালাই যাদের বেশি, বালা মুসিবত যাদের বেশি, তারা ভালো না। তাহলে নবীজি মনে হয় ভালো ছিল না? হ্যাঁ, আইয়ুব আলাইহিস সালাম কত বছর কিরা খাইছিল? কথা বলুন, কত বছর? আইয়ুব আলাইহিস সালাম রে কিরা কত বছর খাইছে? 18 বছর। কয় বছর? তাহলে আইয়ুব আলাইহিস সালাম ভালো ছিল না খারাপ ছিল? তাহলে যারা বলে আইয়ুব আলাইহিস সালাম 18 বছর কিরা খাইলো, হ্যাঁ যদি ভালো হইতো তাহলে 18 বছর কি কিরা খাইতো? এরকম বেঈমান আছে না নাই? নাস্তিক আছে না নাই? অভাব নাই, অভাব নাই। এই জন্য মুসলমান, আল্লাহ তাআলা যে বান্দারে বেশি ভালোবাসে, আল্লাহ তাআলা যে বান্দারে বেশি পছন্দ করে, আল্লাহ তাআলা যে বান্দারে বেশি মহব্বত করে, ওই বান্দার রূপ বালায় আল্লাহ বেশি দেয়, বিপদ আপদ বেশি দেয়। জুড়ে বলেন ঠিক না? এই জন্য মুসলমান মায়া নবী রাহমাতুল লিল আলামিন বলে মৃত্যুর ভালো মৃত্যুর 6 নম্বর লক্ষণ হইল কোন আল্লাহর বান্দা অসুস্থ হইয়া যদি মারা যায়, ডায়রিয়া হইয়া যদি মারা যায়, ওই উম্মতের মৃত্যুটা ভালো মৃত্যু হয়, জান্নাতের মৃত্যু হয়, জান্নাতে যাওয়ার আশা করা যায়। তুই বলেন না সুবহানাল্লাহ।